আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে একটা রান্নার রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে। সেটা হলো মাংস দিয়ে ভুনা খিচুড়ি। তো ভুনা খিচুড়িতে কী কী লাগে আপনাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমে আমি এখানে পেঁয়াজ, আদা, রসুন একসাথে কেটে নিয়েছি। তারপরে শুকনো মরিচ, গুঁড়া মরিচ আমি দিব না, শুকনো মরিচ আমি পাটায় বেটে নিব। তারপরে জিরা দিব, দারচিনি, এলাচি দিব, তেজপাতা, এগুলো সব একসাথে নিয়ে পাটায় আমি বেটে নিব। এক এক করে সব ধরনের মশলা আমি নিয়ে নিব পাটায়। এখন আমি সব ধরনের মশলা একসাথে বেটে নিব। আমার মশলা বাটা শেষ, এখন আমি বাটিতে উঠিয়ে নিব। এক এক করে বাটিতে উঠিয়ে নেব। যেহেতু আমি মরিচ, আদা, রসুনের সাথে বেটে নিয়েছি, শুধু আমি হলুদ অ্যাড করব। মানে 1 চামচ হলুদ দিয়ে দিলাম। তো আপনাদের যার যার পরিমাণ মতো হলুদ দিয়ে দিবেন। আমি আমার পরিমাণ মতো 1 চামচ হলুদ অ্যাড করেছি। আমি পরিমাণ মতো মাংস, আলু দুটো নিয়ে নিয়েছি। চুলাতে আমি পাতিল বসিয়ে দিয়েছি। তো আমার পাতিল গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিব পরিমাণ মতো। আমার তেল গরম হয়ে গেছে, এখন আমি বেটে নেওয়া মশলাগুলো ঢেলে দিব। তারপরে ভালোভাবে নেড়ে নিব। তো আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি কেটে রাখা মাংস আর আলুগুলো ঢেলে দিব একসঙ্গে। তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। হালকা পরিমাণ পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নিব। ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তারপরে 2-3 মিনিট সরা দিয়ে ঢেকে রাখব। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা সরিয়ে নিব। এই তো আমার মাংস চারিদিকে তেল উঠে গেছে। আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব। মাংস আর আলু একসাথে ভালোভাবে কষিয়ে নিব আর কিছুক্ষণ পর পর ঢেকে দিব, মাংস আর আলু সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। মুরগির মাংসতে কিন্তু পানি দেওয়া লাগেনি, চারিদিকে পানি মাংস থেকে উঠেছে। মুরগির মাংসে যে পানিগুলো উঠেছে সেই পানিগুলো দিয়ে আমি মাংস সিদ্ধ করে নিব। আমার মাংস সিদ্ধ হয়ে গেছে, এখন আমি চাল ডাল অ্যাড করে দিব। আমি পরিমাণ মতো 3 পট চাল নিয়ে নিয়েছি। পরিমাণ মতো ডাল দিয়ে দিলাম। চাল ডাল দিয়ে দিয়েছি, এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিব। চাল ডাল ভালো মতো কষানো শেষ, এবার পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, এখন গোটা কাঁচামরিচ দিয়ে দিব। খিচুড়িটা উতরে গেছে, এখন ভালোভাবে নেড়ে নিব। তারপরে চুলার আঁচটা হালকা মিডিয়ামে দিয়ে দিব, দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। খিচুড়ি অনেকটা হয়ে আসছে, 3 থেকে 5 মিনিট অপেক্ষা করব দমে দেওয়ার জন্য। আমার খিচুড়ি রান্না শেষ। ঘরে খিচুড়ি, বাইরে অনেক মেঘলা, তার মানে বৃষ্টি হবে। ব্যাপারটা অনেক দারুণ না? আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন, একটা লাইক দিয়ে দিবেন, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।